التائبون العابدون الحامدون الساححون الراكعون الساجدون الآمرون بالمعروف إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا জোরে সোরে জবান খুলে মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আরো সাউন্ড আরো মিষ্টি করো, মিষ্টিটা বা তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا لا إله কি মেঘ লাগাইছো لا إله لا إله إلا الله لا إله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জগন্নাথপুর কবরস্থান ও দারুল আরকাম আউমিয়া হাফিজিয়া মাদ্রাসার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি মাওলানা মুহাম্মদ আবু সাইদ আখন্দ, সহকারী শিক্ষক, জগন্নাথপুর শাহজালাল দাখিল মাদ্রাসা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জনাব সভাপতি সাহেবকে কবুল করুন। সভাপতি সাহেবের শুনলাম ওনার স্ত্রী অসুস্থ, কাবা শরীফ জিয়ারতের নিয়তে টাকা জমা দিয়েছেন, এর মধ্যে ওনার স্ত্রী অসুস্থ হয়ে গেছে। সব ফায়সালা কার?
সবাই আওয়াজ দিয়ে বলেন কার? এই জন্য মন খারাপ করা যাবে? মন খারাপ করা যাবে না, কারণ ভাগ্যে যেটা আছে এটা লেখা হয়ে গেছে পৃথিবী সৃষ্টিরও 50,000 বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ভাগ্যে এখন যা আছে আর যা ঘটবে, যা ঘটেছে, এটা তো লেখা হয়ে গেছে পৃথিবী সৃষ্টির কত হাজার বছর আগে। পৃথিবী তখনও সৃষ্টি হয়নি, 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। আর এটার উপরে আমরা ঈমান এনেছি, খাইরিহি অশাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ দুইটাই আসে কার পক্ষ থেকে? কেউ যদি অস্বীকার করে ঈমান থাকবে? সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা সকলে মিলে দোয়া করছি, জনাব সভাপতি সাহেবের স্ত্রীকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থ করে দেন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা জনাব সভাপতি সাহেবকে কবুল করুন। আজকের প্রধান অতিথি আলহাজ আব্দুল মান্নান তালুকদার, সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য, 64 কিশোরগঞ্জ 3, সিরাজগঞ্জ, রায়গঞ্জ, তারাস, সলঙ্গা। মাশাআল্লাহ, উনি তো আসে নাই, দাওয়াত দিয়েছেন। আল্লাহ কবুল করো, বলেন আমিন। প্রধান মেহমান প্রকৌশলী মোহাম্মদ লতিফুল বাড়ি পান্না, জেনারেল ম্যানেজার গ্লোরি গ্রুপ। আপনারা আমাকে রেখেছেন আলহামদুলিল্লাহ। আমার আগে দীর্ঘক্ষণ যিনি কথা বলেছেন হযরত মাওলানা রেজাউল করিম সিরাজি সাহেব, খতিব, পুষ্প ময়দান জামে মসজিদ, জঞ্জালিপাড়া। তৃতীয় বক্তা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ জাকির হুসাইন সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে বসা আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে জমিনে বসেছি, এই জমিন কার? আল্লাহর নাম নিতে কি ভয় পাইছেন? ভয় লাগে না? শরম লাগে? শরম লাগে কার? এই তো মাশাআল্লাহ, মানে মনোযোগ আছে তো ইনশাআল্লাহ। আল্লাহর নাম নিতে কোনো ভয় নাই, শরম নাই। নির্ভয়ে গলা ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে আকাশ আর জমিনকে প্রকম্পিত করে একসাথে সমস্বরে সবাই আওয়াজ দিয়ে বলেন জমিন কার? এই পিছনের ভাইরা তো একদম নড়েই না, সবাই বলেন জমিন কার? এই তো মাশাআল্লাহ। আসমান কার? চন্দ্র সূর্য কার? আমরা কার? সে আল্লাহর জন্য পড়ছি জোরে সোরে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম কার? খুশি হয়েছেন কি? বেজার হয়েছেন কি? আমরা কার খুশি চাই? সবাই বলেন আমরা আল্লাহর খুশি চাই। কতক্ষণ? সব সময়, সারাক্ষণ।
24 ঘন্টা, 24 আওয়ার্স। এক মিনিটও যেন আল্লাহ আমার উপরে অখুশি না হয়। কেউ যদি বলে আমি আল্লাহর সকালে খুশি করতে পারবো না, বিকালে করব, আজকে পারবো না আগামী দিন, এই মাসে পারবো না আগামী মাসে, এবছর না আগামী বছর, বলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি আছে? আগামী দিন বেঁচে থাকবেন গ্যারান্টি আছে? আগামী মাসে, আগামী বছর? যেহেতু কোনো গ্যারান্টি নাই, সেহেতু এখন থেকে আমার প্রতিদিনের কাজ কর্ম, ওঠা বসা, চলাফেরা, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি যা কিছু আছে সব কিছু একজনের সন্তুষ্টির জন্য হবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? খানার শেষে বলবেন আলহামদুলিল্লাহ, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ, সকালে বিকালে দিনে রাতে যে ব্যক্তির মাঝে জিকির চালু থাকবে ওই ব্যক্তির উপরে রহমত বরকত নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? আল্লাহর প্রশংসা করলে বা শুকর করলে আল্লাহ নেয়ামত বাড়াই দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি না শুকর করো আল্লাহ বলছেন নেয়ামত উঠাই নেব, কেড়ে নেব, ছিনিয়ে নেব। ধরে রাখতে পারবেন? এই মাইকম্যান এখন ঠিক আছে, লাইরো না। ধরে রাখতে পারবেন? ধরে রাখার ক্ষমতা আছে? নাই। আল্লাহ কয় শুধু এখানেই শেষ নয়, ইন্না আযাবি লাশাদীদ, ও গোলাম এরপরে আছে কঠিন শাস্তি, কঠিন আযাব। আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব সহ্য করার ক্ষমতা কারো আছে? পৃথিবীর কারো আছে? না আমেরিকার প্রেসিডেন্টের আছে? ওদের তো অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, পৃথিবীর সুপার পাওয়ার। আমেরিকার বর্তমান এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, আর বর্তমান যেটা আসছে আবার ডোনাল্ড ট্রাম্প, এখনো ক্ষমতা হস্তান্তর হয়নি। এরা যেই দিকে পৃথিবীর সেই দিকে। আল্লাহ যদি ধরে, এদের তো অর্থের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, শক্তির অভাব নাই, বেঁচে যেতে পারবে? কি বলেন? আচ্ছা ওনারা পারবে না, রাশিয়ার প্রেসিডেন্ট পারবে, ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টের নাম কি? পুতিন। এই যে ইউক্রেনের উপরে যুদ্ধ চলছে, যে অস্ত্র ফালাচ্ছে, অস্ত্র কি কমছে? কত অস্ত্র আছে এদের কাছে? বিশ্বের মানুষের কাছে এত অস্ত্র আছে, এই পৃথিবীকে কয়েকবার ধ্বংস করে দিতে পারবে। তো এদের তো অনেক পাওয়ার। বুঝলাম রাশিয়া পারবে না, চীনের প্রেসিডেন্ট পারবে। চীনের প্রেসিডেন্টের নাম কি? শি জিনপিং। কি নাম? শি জিনপিং। ওদের অনেক ক্ষমতা, অত্যাধুনিক অস্ত্র এদের কাছে, এরা পারবে? আল্লাহ কয় না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় কঠিন ধরা। পৃথিবীতে কেউ যদি অন্যায় করে, অপরাধ করে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। অপরাধ করেছিল ফেরাউন, অপরাধ করেছিল নমরুদ। কি অপরাধ করে?